আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই তো অনেক কিছু নিয়ে ভিডিও করে, বাগান নিয়ে, পার্ক নিয়ে। তো আজকে আমি বিকেলে, অন্যদিন বিকেলে কবরের মধ্যে আসতাম না, ক্ষেতের মধ্যে যাইতাম, ওই দিক দিয়ে ঘুরতাম। তো আজকে আমি একটু চিন্তা করলাম কবরস্থানের মধ্যে আসলাম, চিন্তা করে তো একটু ঢুকতেছি কবরস্থানের মধ্যে, প্রায় এসে পড়ছি। হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মনটা একটু পাতলা হবে, কবরের কথা একটু স্মরণ হবে। কোনো মানুষ নেই এখানে, কত মানুষের মা বাবা শুয়ে আছে একা একা, কেউ দেখতে আসছে না, কেউ না। কয়টা কবর ভাঙ্গা, এই যে দেখাই আপনাদের একটু, কয়টা কবর ভাঙ্গা, এখানে একটা ভাঙ্গা, ওই যে এখানে একটা ভাঙ্গা। তো পুরাটা এরিয়াটা একটু ঘুরি, আমি ঘুরে একটু দেখি। তো আর ওই পাশটার মধ্যে একটু কবর কম। আমার তো ইচ্ছে করতেছে এর ভিতরে যাওয়ার জন্য, একটু দেখার জন্য, তো আবার ভয় করতেছে, ঘাম বের হয়ে যাচ্ছে ভয়ে। তো একটু যাই ভিতরে, এটার মধ্যে আসলে একটু ভয় করে বেশি। হতে পারে কালকে এমন সময় আমিও একটা কবরের ভিতরে থাকতে পারি, এটা বলা যায় না। আপনিও থাকতে পারেন, এটা বলা যায় না কে কোন সময় কোথায় থাকেন। যে সবাই কবরকে স্মরণ করবেন। একটু যাই আমি একটু কবরের ভিতরে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها। মোবাইলটা নিয়ে আসা আমার ঠিক হয় নাই বোধহয়, কেমন যেন লাগতেছে মোবাইলটা নিয়ে আসছি, মোবাইলটা নিয়ে রাখা যায় না, থাক মোবাইলটা নিয়ে আসি। যে কবরের ভিতরে যদি কিছু দেখতে পাই বা কবরগুলো ভাঙ্গা, সেক্ষেত্রে আপনারাও কিছু না কিছু বুঝতে পারবেন। আমার ভয় করতেছে যদি কোনো কবরের মধ্যে পাড়া পড়ে বা কথার কথা পাওয়ালে ভিতরে চলে যাই, মানে এই আর ভয় বলতে একটু মনের ভয়, তেমনি সামনে আগাইতে তো ভয় করতেছে। এই যে দেখেন এগুলো ভাঙ্গা, দেখতে পাচ্ছেন, ভাঙ্গা কবর। আবার একা তো, তার জন্য নয়তো দুইজন আসলে একটার মধ্যে পাড়া পড়ছে। ওই যে এনে একটা কবর ভাঙ্গা ওইখানে আছে, ওইটা ভিতরে সবকিছু দেখা যায়, বাঁশ সব ভাঙ্গা, ভিতরে সবকিছু দেখা যায়। তো ওইখানে আর এদিকে অনেক কবরই ভাঙ্গা, অনেকগুলো কবরই ভাঙ্গা পড়ছে। তো ভাঙ্গা যেহেতু ভাঙ্গে গেছে, তো ভিতরে কিছু না কিছু অবশ্যই দেখা যাবে। ভয় করতেছে এখন। আসলে ভয়ের কিছু নাই, যে এখানে একটা মানুষ শুয়ে আছে, সেও তো আমার মতো এক সময় এতটুক ছিল, বৃদ্ধ হয়েছে, যুবক ছিল, শিশু ছিল, এখন তারা এই কবরে। তাদেরকে দেখতে আসলে আমরা ভয় পাই, তাদের বাড়ি ঘর দেখলে আমরা ভয় পাই, এটা তাদের ঘর, এই ঘরগুলো দেখলে আমরা ভয় পাই। কিন্তু আমরা এগুলো ভাবা উচিত যে আমাদেরও এক সময় এখানে আসতে হবে। পুরো একটা কবর ফাঁকা, কোনো মানুষ নেই। এই যে ওই কবরটা ভাঙ্গা, আর এদিকে আরো কবর আছে, এই যে দেখাই এদিকে আরো কবর আছে। তো ওই কবরটা ভাঙ্গা, ওখানে যেতে হলে আমার এই কবরগুলো ফাঁস করতে হবে। এই কবরগুলো যে পার হয়ে জাম হয় না, আল্লাহ না করুক যদি কোনো একটা কবর ভেঙে যায়,
কবর মরণ যে না আছে ওখানে তো মরণ হবেই। আমি আবারও বলে একটা কথা, যে হতে পারে কালকে এমন সময় আমি একটা কবরের মধ্যে থাকবো, হতে পারে, বা আপনি থাকবেন, বলা যায় না কে কোন সময়। এই যে দেখেন কবরটা, কবরটা প্রায় ভেঙে গেছে, পুরোটা কবর ভাঙা, ভিতরে কিছু তেমন কিছু দেখা যায় না, কিন্তু কবরটা ভাঙা, পুরোটা ভাঙা। এই যে আল্লাহ, এই যে কবরটা, আল্লাহ, কবরটা ভাঙা, পুরোটা কবর ভাঙে। ভিতরে এই যে বাঁশের নিচে একদম লাশটা থাকে, তো বাঁশগুলো ভেঙে গেছে। লাশটা হয়তো দেখার কথা, আমি তো লাশটা দেখার জন্য আসছিলাম। আল্লাহ আমাকে দেখা একটু, আমি দেখি। আল্লাহ সবাইকে তুমি জান্নাত নসিব করো। আমি দেখা যায় না তো লাশটা, লাশটা দেখা যাচ্ছে না, দেখার কথাও না, কারণ মৃত্যু টিকিট দেখবো আমি। তারা তো এখন শুয়ে আছে, তারা এখানে একা একা শুয়ে আছে। এই যে দেখেন, একটা কবর, আরেকটা কবর, খাঁচা দিয়ে কি লাভ? তারপর তো একা, এমন তো নয় যে বাড়ির মধ্যে দরজা তালা মাইরা লাগছে, কোন চোর বাটপার আসতে পারবে। হ্যাঁ, চোর বাটপার আসতে পারবে না, কিন্তু আজরাইল তো অবশ্যই আসতে পারবে। অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে সবাই। একটা কবর ভাঙা, ওই দিকে আরো কিছু কবর ভাঙা আছে, তো যাই আমি একটু। নরম মাটি লাগে, পায়ের মধ্যে ভয় করে, কোন সময় মাটি ভাঙা। এই যে এখানে একটা কবর ভাঙা, পুরোটা কবর ভাঙা, একদম পুরোটা কবর ভাঙা। মানে কবর যতটুকু পর্যন্ত খুঁড়ার কথা ততটুকু পুরোটা ভাঙা। লাশটা যেখানে শুয়ে থাকে ওই জায়গাটা পর্যন্ত দেখা যাচ্ছে। দেখেন লাশটা পুরোটা যেখানে থাকার কথা ওই জায়গাটা পর্যন্ত দেখা যাইতেছে। লাশটা যেখানে থাকার কথা ওই জায়গাটা পর্যন্ত দেখা যাইতেছে। আর এখন একটা কথা বলি, যে আমি এনে আসার পরে কবরস্থানের ভিতরে ঢোকার পরে আমার মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহু আকবার পার হইতেছে। মানে ওনার ঠেলাই ভয়ে আমার মুখটা বেশ চালু হয়ে গেছে, শুধু আল্লাহু আকবার বলে দিতেছে। এখন এক কবরের মধ্যে পাড়া পড়ছিল, ভিতরে চলে যাইতাম। আমারও তো অনেক আত্মীয় ছিল, আমার দাদু দিদি শুয়ে আছে এই কবরের মধ্যে, কবর অনেক আগে, তো যাইতে পারি। তো সবাই কবরের কথা স্মরণ করবেন বেশি বেশি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, একটা ওয়াক্ত নামাজ কাজা করবেন না। আল্লাহ তাআলা এই কবরবাসীকে জান্নাত নসিব করুন। আসসালামু আলাইকুম।